অনুসারে অবিলম্বে গ্র্যাচুইটি প্রদান করতে হবে, নিয়মিত করতে হবে। নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজের সমবেতন বাড়াতে হবে। এইরকম মোট আমরা 10টি দাবি নিয়ে গৌরনগর প্রকল্পের আন্ডারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও সহায়িকা আমরা আজকে ডিআইজি স্যারের কাছে মিলিত হয়েছি সবাই এই দাবিগুলো নিয়ে। উনি আশ্বাস দিয়েছেন যতটুকু সম্ভব পারেন উনি 10 দফা দাবি আমাদের পূরণ করতে চেষ্টা করবেন। ওই বলে আমি আজকে আপনারা যে 10 দফা দাবিতে ডেপুটেশন দিচ্ছেন, তো এই দাবির মধ্যে দেখলাম রয়েছে আপনারা অনেকদিন ধরে টাকা পাচ্ছেন না। কিসের টাকা পাচ্ছেন না? আমরা যেমন এসএমপি বিলের আজকে আমরা 5 মাস যাবত আমরা এসএমপি বিলের টাকাটা পাচ্ছি না। তার জন্য আমরা সেন্টার চালাতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তারপরে যেমন আমরা কন্টিনজেন্সি বিলটাও আমরা 2023 থেকে অর্থবর্ষের 26 পর্যন্ত আমরা এখনও কন্টিনজেন্সি বিলটা বকেয়া বিলটা আমরা এখনও পাইনি। তারপরে যেমন বিভিন্ন মোবাইলের রিচার্জের টাকাটা যেরকম আমরা মাসে মাসে পাইনি, 2023-এ যেমন আমরা টাকাটা পেয়েছি, আর এখন পর্যন্ত আমরা এই টাকাটা মোবাইলের রিচার্জের টাকাটা আমরা সময় মতে মাসে মাসে আমরা পাইনি। তো এই যে আপনারা বিভিন্ন ফান্ডের টাকা পাচ্ছেন না, এতে তো সেন্টার চালানো অসুবিধা হচ্ছে। এতে আমরা সেন্টার চালানোর প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আপনারা কি ধরেন এরকম কোনো নির্দিষ্ট সীমা দিয়েছেন যে এতদিনের মধ্যে না দিলে আমরা সেন্টার বন্ধ রাখবো বা চালাতে পারবো? আমরা নির্দিষ্ট সীমা দিয়েছি। আমরা পয়লা আগস্টে আমরা যদি এই সময় আমরা সবগুলি দাবি পূরণ না হয়, আমরা সময় মতে কন্টিনজেন্সি বিল বা এসএমপি বিল, তার এই টিএসআরের বিল আমরা সময় মতে যদি আমরা পাইনি, তাহলে আমরা পয়লা আগস্ট থেকে আমরা বন্ধ দিতে বাধ্য। পুরো সেন্টার বন্ধ রাখবেন নাকি? না, শুধু আমরা এসএমপি টিএসআর যে টিফিন বাবদ যে খরচটা আমরা পেতাম সেটা আমরা বন্ধ রাখবো। আর চাল ডালটা আমরা দিয়ে যাব, সরকারি যে চাল ডাল আছে সেটা আমরা দিয়ে যাব। কিন্তু আমরা যে ডিম ফিটিং টিফিন এইসব আমরা দিতে আমরা সম্ভব না। এটা আমাদের দাবি মানতে হবে। সংগ্রাম চলবে। যেমন এলাকার মধ্যে এমন প্রভাবশালীভাবে এমন বিদ্যুতের সমস্যা নিয়ে আমরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হইতেছি। যেমন স্যার 1 নম্বর পয়েন্ট